কথায় আছে সুখে থাকতে ভূতে কিলায়। মূর্তি বানাইলে আমরা কি ভয় পাই? আমরা কেন ভয় পাবো ভাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আপনাদের এই মূর্তিগুলা ভাঙছিল, ভাঙার পরে এক কুঠারটা একটা বড় মূর্তির হাতে দিছিল, তখন বলছে যে এই বড় মূর্তিগুলাই সব মূর্তিগুলাকে ভাঙছে। তখন আপনারা কি বলছিলেন? বলছিল যে এইগুলার প্রাণ নাই, তো কিভাবে এগুলা মূর্তিগুলা ভাঙবে? তাইলে আপনারাই বলছেন এগুলার প্রাণ নাই। এই যে মাটির মূর্তি বানায় কি হবে তাইলে? হুম? এত বড় ভাস্কর্য বানানোর কি দরকার ভাই? ভালো আছেন, ভালো থাকতে চান না আপনারা? এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য হইতে গেছিল, হইতে দেয়া হয় নাই। সেগুলোও আপনাকে মনে রাখা উচিত। আমার জানা মতো আমার মনে হয় মুসলমান এবং হিন্দু বাংলাদেশে মিলেমিশে যেভাবে আছে, ইন্ডিয়াতেও এভাবে নাই। ইন্ডিয়ার মুসলমান হিন্দু এভাবে নাই। এই যে এই আপুটা কিভাবে কথা বলতেছে, অথচ তার কথাগুলোই তার সনাতন ধর্মী লোকেরাই বলতেছে সে কোথাও থেকে ইন্ধন পাইছে, নিচে তাকে কেউ ইন্ধন দিছে, যার কারণে সে এই আজে বাজে কথাগুলো বলতেছে, যা উনার কারণে আমাদের জন্য অনেক ক্ষতিকর হবে। আর বাংলাদেশে হিন্দুদেরকে অন্য রকম একটা রেসপেক্ট করে, তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। বাংলাদেশে 97% মুসলমান। আপনি চাইলেই একটা ভাস্কর্য করতে পারবেন না। আপনাদের মাথার ভিতরে কি গোবর হয়ে? উস্কানিমূলক কথা থেকে বিরত থাকুন। হয় আপনার একটা কথার জন্য অনেক মানুষের সমস্যা হবে। রামের মূর্তি বানাতেই হবে এমন কোনো কথা না, আপনাদের মন্দিরে কোথাও কোনো বাধা নেই।